ভারত যদি টি-20 বিশ্বকাপে জেতে গোটা দেশ তখন আনন্দে ভাসবে, কিন্তু তখন কলকাতার এক বাঙালির মন হয়তো একটু খারাপ হবে, কারণ তিনি আছেন নিউজিল্যান্ড দলের ভেতরে। হ্যাঁ, ভারতের প্রতিপক্ষ শিবিরেই কাজ করছে এক বাঙালি ছেলে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের ফাইনাল মানেই উত্তেজনা, আবেগ আর ইতিহাস গড়ার লড়াই। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। সূর্যকুমার যাদবের হাতে ট্রফি উঠলে গোটা দেশ উল্লাসে মেতে উঠবে, কিন্তু এই ফাইনালের গল্পে আছে এক অবিশ্বাস্য বাঙালি কাহিনী। কলকাতার কুলে মার্কেটের বাসিন্দা অতনু ঘোষ এখন নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এই দলের একমাত্র ম্যাচিওর। অতনুর জন্ম হুগলির মশাটে। খুব সাধারণ একটি পরিবারে বড় হয়েছেন তিনি। বাবা একটি মিষ্টির দোকানে কাজ করতেন, মা রান্নার কাজ করত বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার বাড়িতে। সংসারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। পড়াশোনার জন্য অতনুকে মশাট ছেড়ে কলকাতার কোলে মার্কেটের একটি মেসে থাকতে হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় জীবনের মোড় ঘোরানো গল্প। কোলে মার্কেটে থাকার সময় অতনুর পরিচয় হয় ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান শাহ এবং অশোক দিন্দার সাথে। তারাই প্রথম অতনুকে বলেছিলেন ক্রিকেটের সঙ্গে কাজ করতে চাইলে ফিজিও বা ম্যাচিওর হওয়ার কথা ভাবতে। ফিজিও হওয়ার জন্য বিজ্ঞানের ডিগ্রি দরকার ছিল, তাই সেই পদ বন্ধ হয়ে যায়। তারপর অতনু সিদ্ধান্ত নেয় ম্যাচিওরের কোর্স করার, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। প্রথম সুযোগ আসে কালীঘাট ক্লাবে। এরপর একদিন ইডেন গার্ডেন্সে কর্ণাটক দল খেলতে আসে। তখন কর্ণাটক দলের একজন ম্যাচিওর দরকার ছিল। ক্রিকেটার রবীন উত্থাপা যোগাযোগ করেন লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে, আর সেখান থেকেই কর্ণাটক দলের সঙ্গে কাজ শুরু করেন অতনু। তারপরও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কর্ণাটকের দলে কাজ করার সময় লোকেশ রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণা, দেবদত্ত পাডিকালের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন তিনি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ইরান কাপ, কর্ণাটকের একাধিক সাফল্যের পেছনেও ছিল অতনুর অবদান। এই পারফরমেন্সের পর তার উপর নজর পড়ে বিসিসিআইয়ের। অতনু কাজ করেছেন ভারতের এ টিম এবং অনূর্ধ্ব-19 দলের সঙ্গে। এরপর 2020 সালে তিনি যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। কেকেআরে কাজ করার সময় তার পরিচয় হয় টিম সাউদি এবং লকি ফার্গুসনের সঙ্গে। তার কাজ এতটাই পছন্দ হয়েছিল যে 2023 বিশ্বকাপের সময় তার নাম যায় নিউজিল্যান্ডের দলের কাছে, এবং সেখান থেকে শুরু কিউই দলের সঙ্গে তার পথ চলা। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের সঙ্গে, কিন্তু মজার বিষয় হলো অতনু এখনও নিউজিল্যান্ডে যাননি। কিউই দল যখন ভারতে আসে তখনই তাকে ডেকে নেয়। আজ তিনি মিচেল স্যান্টেনারের দলের একমাত্র ম্যাচিওর। অতনুর মতো নিউজিল্যান্ডের দলের সাফল্যের বড় রহস্য হলো এই দলে কোনো বড় তারকা নেই, কিন্তু আছে দুর্দান্ত টিম স্পিরিট। বিশ্বকাপ ফাইনালের আগের দিনও ক্রিকেটাররা অনুশীলন না করে গল্ফ খেলতে গিয়েছিল, কারণ তারা চাপ নিয়ে খেলতে বিশ্বাস করে না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, নিউজিল্যান্ড যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তো ভারত হারবে। এই প্রসঙ্গে অতনু বলেন, নিজের দেশ হারলে একটু খারাপ তো লাগবেই, কিন্তু এই দল তাকে পরিচিতি দিয়েছে, তাই তারা জিতলেও তার খুব ভালো লাগবে। নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের মধ্যে অতনুর সবচেয়ে কাছের বন্ধু ড্যারেল মিচেল। মাঝে মধ্যেই দুজনে একসাথে ডিনারে যান, গল্প আড্ডায় সময় কাটান। হুগলির মশার থেকে শুরু হওয়া এক সাধারণ ছেলের গল্প আজ পৌঁছে গেছে বিশ্বকাপ ফাইনালের ড্রেসিং রুমে। একজন বাঙালি যিনি ভারতের বিপক্ষে শিবিরে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপ ফাইনালে। ক্রিকেটের মঞ্চে এর থেকেও বড় গল্প আর কি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।